সচিনের বেটারা সব খায়া নিছে, আমার খালি হাতে দুধ করে খেতে দিচ্ছে। আমি যেখানে মানুষের জীবনের শেষ প্রান্তে এসে বিশ্রাম খুঁজে, সেখানে 95 বছর বয়সী সালেহা খাতুন। আমার স্বামী নাই, আল্লাহ আমাকে সন্তানও দেয় নাই, আমি চায়া খুঁজি খাই বাবা, আমার এতে জীবন যায়। এখনো লড়ছেন জীবনের সঙ্গে। স্বামী বহু বছর আগে মারা গেছেন, আল্লাহ তাকে নিজের কোনো সন্তান দেননি, কিন্তু মাতৃত্বের টান থেমে থাকেনি সেখানেই। নিজের কোনো সন্তান না থাকলেও সালেহা খাতুন আশ্রয় দিয়েছেন 3 জন এতিম মেয়েকে। আমি এতিম 3টা পালি, এই ভিক্ষে চায়া পালি, পড়াইছি একটা, পড়ালিখে একটা বিয়ে দিছি, আর একটা আছে চোখের কানা। নিজের কষ্টের জীবনেও তিনি তাদের ফেলে দেননি। এই 3টি মেয়েই এখন তার পরিবার, তার বেঁচে থাকার শক্তি। চিকিৎসার খরচ, খাবার আর মেয়েদের প্রয়োজন সবকিছু জোগাড় করতে এই বৃদ্ধ বয়সেও তাকে নামতে হয় রাস্তায়। ভিক্ষাই তার একমাত্র অবলম্বন। গ্রামের সচিনের বেটারা সব খায়া নিছে, আমার খালি হাতে দুধ করে খেতে দিচ্ছে। আমি দৌড়ে আসছি, মাজায় ব্যথা, মাজা বেল নিচে দেখেন না, বসিয়ে না, আবার ব্যথা করলে উঠি বাড়ি পড়ে। এই সমাজে যখন অনেকেই আপনজনকে ফেলে যায়, তখন 95 বছরের সালেহা খাতুন 3 জন এতিম শিশুকে আঁকড়ে ধরে বাঁচার স্বপ্ন দেখেন। প্রশ্ন থেকে যায়, এই মানুষগুলোর দায়িত্ব কি শুধুই তাদের নিজের? সালেহা খাতুনের এই মানবিক সংগ্রাম আমাদের বিবেককে নাড়া দেয়। হয়তো একটু সহযোগিতা, একটু সহানুভূতি বদলে দিতে পারে তারও 3টি এতিম মেয়ের ভবিষ্যৎ। আমি এই যে চায়া আমার মেয়ে পালি, একটা কানা নাতিন আছে, তাক পালি। সহযোগিতাই পারে সালেহার জীবনে একটু স্বস্তি আনতে। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।